প্রশ্ন বা বিতর্ক থাকার কোনো অবকাশ নেই, কারণ অধ্যাদেশের যে খসড়া আমাদের কাছে ইতিমধ্যে আমরা পেয়েছি, সেই খসড়াতে কিন্তু ইন্টারমিডিয়েট সম্পর্কে সুস্পষ্ট ধারণা কিন্তু দেওয়া আছে। সুতরাং ইন্টারমিডিয়েট নিয়ে বা আদার্স কোনো মতবাদ নিয়ে কিন্তু এখানে কোনো ধারণা আমরা দেখতে পাচ্ছি না। এবং তাদেরকে কেন নামাচ্ছে, কারা নামাচ্ছে, এটা আমরা অবশ্যই আমার দিনের আলোর মতো স্পষ্ট। আমরা কিন্তু অলরেডি কালকে কিন্তু আমরা ঢাকা কলেজের একজন সম্মানিত শিক্ষকের অডিও রেকর্ড কিন্তু আমরা কিন্তু ফাঁস হয়েছে অনলাইনে, আমরা দেখতে পাইছি। তারা বলছে যে ওনারা ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদেরকে দিয়ে একটা মব ক্রিয়েট করে তারা এখানের শিক্ষা ক্যাডারদের আসনটাকে পাকাপোক্ত করতে চায়। আচ্ছা, ইডেনের কিছু শিক্ষার্থী এখানে আমাদের সাথে বিরোধিতা করছে, তারা সহশিক্ষায় তারা চান না। সেটা রাষ্ট্র চাইলে সেটাকে আরো ভিন্নভাবে চিন্তা ভাবনা করতে পারে। আমরা চাচ্ছি আমাদের দ্রুত অধ্যাদেশ দিক, চিন্তা ভাবনা করে যেটা আমাদের জন্য কার্যকর, শিক্ষার্থী বান্ধব হয়, সেটাই আমরা চাই। আমরা শিক্ষার্থী বান্ধবের বাইরে গিয়ে কোনো কিছু চাই না। কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য, একটা বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত রাষ্ট্র আমাদেরকে নিয়ে কোনো চিন্তা ভাবনা করছে না। এটা একজন আর দুজন শিক্ষার্থীর জীবন না, 11,000 শিক্ষার্থীর জীবনের প্রশ্ন। 11,000 শিক্ষার্থীর জীবন কি তারা কি এমনিতেই কি এখানে হেলায় খেলা চলে আসছে? তারা তো নিশ্চয়ই কোনো জায়গা থেকে বিলং করে, তারাও তো রাষ্ট্রের একটা সম্পদ, তারাও বড় হয়ে রাষ্ট্রকে অনেক কিছু ভালো কিছু সার্ভ করতে পারে। কিন্তু আজকে 11,000 শিক্ষার্থী 1 বছর গ্যাপ দিয়েছে। 1 বছর কি কম সময়? 1 বছর জীবনে অনেকটা সময়। এখন পর্যন্ত কেন ইতিমধ্যেই যে সময়টা রাষ্ট্র নিয়ে নিছে সেটা তো আমরা অলরেডি দিয়ে দিয়েছি, এটা তো ফিরে আনা সম্ভব না। কিন্তু আমরা চাই না আর একদিন আমাদের এখান থেকে দেরি হোক, আর একদিনও আমরা ক্লাসে ফিরতে না পারি, এরকম আমরা কোনো কিছু চাই না। আমরা চাই অতি দ্রুত আমাদেরকে অধ্যাদেশ দেওয়া হোক, আমাদেরকে ক্লাসে ফিরায় নেওয়া হোক। ধন্যবাদ।